আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা, আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা। কিভাবে বলবো তোমায়, কিভাবে বলবো তোমায় শানে সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা ইমামে আলী মকাম, ইমামে হুমাম, ইমামে তৃষ্ণাকাম, ইমামে আরশ মকাম হজরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত, দানশীলতা এবং তার মর্তবা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আমরা জানি মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আমার নবী বলেছেন, যে ব্যক্তি এ কথা পছন্দ করে যে কিয়ামতের দিনে তাকে আমলনামা পরিপূর্ণ দেওয়া হোক, তার উচিত হবে সে যাতে আমার উপরে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে। আরেকটি রিওয়ায়াত রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে দুনিয়া থেকে বিদায় নেবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেশতে তার জায়গা না দেখে নেয়। সুবহানাল্লাহ। মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন আমরা সবাই নিয়ত করে নিই, এখন থেকে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে তৃষ্ণাকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? চলুন আমরা মন দিয়ে শুনি, যাতে করে হাসান হুসাইন আহলে বায়ত এর মোহাব্বত, ভালোবাসা আমাদের অন্তরে যাতে ঘর করে নেয়। কেননা হাসানান করিমেন হচ্ছেন জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আর কেউ যদি জান্নাতিকে দেখতে চায়, সে যাতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখে নেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসলো, মূলত তারা আমাকেই ভালোবাসলো। আর যারা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে শত্রুতা পোষণ করলো, মূলত তারা আমার সাথেই শত্রুতা পোষণ করলো। ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান অনেক ঊর্ধ্বে রয়েছে। সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি ভালোবাসতেন। হযরতে আল্লামা আব্দুর রহমান ইবনে জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার আমর বিন লাইসের সামনে তার সমস্ত বাহিনীকে জড়ো করা হলো। আমর বিন লাইস যখন নিজের এই বিশাল বাহিনী দেখল, তখন কেঁদে দিল এবং মনে মনে বলতে লাগলো, যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় আমি সেখানে উপস্থিত থাকতাম আর আমার সাথে এত বড় বাহিনী থাকতো, তবে আমি নিজের প্রাণ, শান ও শওকত এবং পুরো বাহিনীকে তার প্রতি কুরবান করে দিতাম। সেই যুগের কোনো ওয়ালি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমর বিন লাইসকে বলে দাও যে তার মনে যে খেয়াল এসেছে আমি তা জানি আর আমি তার ইচ্ছাকে কবুল করে নিয়েছি। আল্লাহ পাক
তোমার এই ইচ্ছা ও খেয়ালের কারণে মহান প্রতিদান দান করুক। যখন স্বপ্নদ্রষ্টা আমর বিন লায়েসকে এই সুসংবাদ শোনালেন, তখন সে খুশিতে আন্দোলিত হয়ে উঠলেন আর এত বেশি কান্না করলেন কি তার দাড়ি মুবারক ভিজে গেল। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ আর ইবনে জিয়াদ শিমর এরা ষড়যন্ত্র করে কারবালার ময়দানে তাদেরকে বন্দি করে নির্মমভাবে শহীদ করেছে। শুধু ইমামে আলী মাকাম ইমামে হুমাম ইমামে আরশ মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করেনি, বরং আলী আসগর আলী আকবরকেও শহীদ করেছে। তারা অনেক কষ্ট দিয়েছে, পানিও তাদের জন্য বন্ধ করে দিয়েছিল। তারপরেও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যকে ছাড়েননি, মিথ্যাবাদীর সাথে কখনো হাত মিলাননি, আল্লাহ এবং তার নবীর দুশমনের সাথে কখনো সন্ধি করেননি। তিনি নিজেকে উৎসর্গ করে দিলেন, কিন্তু আল্লাহ এবং তার রসুলের দুশমনের সাথে কখনো সমঝোতা করেননি। আমাদের উচিত হবে যাতে করে এই কারবালা ওয়ালাদের ঘটনা থেকে কিছু শিক্ষা অর্জন করা। দেখুন, ইমামে আলী মাকাম ইমামে হুমাম ইমামে আরশ মাকাম ইমামে ত্রিশ নাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে আছেন। মাথার উপরে সূর্য, মরুভূমির বালু একেবারে উত্তপ্ত গরম, পানি বন্ধ, খাবার বন্ধ, তারপরেও তারা সেখানে নামাজ পড়েছেন। তারপরেও তারা কোরআনে পাকের তেলাওয়াত করেছেন। যে সকল বিবিগণ ছিলেন তারা পর্দার আড়ালেই ছিলেন, তারা বেপর্দা হননি, নিজেকে আবদ্ধ করে রেখেছিলেন। আল্লাহু আকবার। আজ আমাদের কি অবস্থা রয়েছে? মসজিদে এসি লাগানো হয়েছে, তারপরেও আমরা সেখানে যাই না নামাজ পড়তে। নামাজ আমাদের উপরে ফরজ রয়েছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিনে মানুষের কাছে সর্বপ্রথম নামাজের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। যে নামাজ পড়বে তার জন্য নূর, দলিল হবে, বুরহান হবে। আর যে নামাজ পড়বে না, কিয়ামতের দিনে না তার জন্য নূর হবে, না দলিল হবে, না বুরহান হবে, বরং তার ঠিকানা বড় বড় কাফিরদের সাথে হবে। দেখুন প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, ইমামে আলী মাকাম ইমামে হুমাম ইমামে আরশ মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য আইডিয়াল রয়েছেন, তিনি পথ প্রদর্শক তিনি রয়েছেন। তা থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি, আমার পিতা প্রত্যেক রাতে 1000 রেকাত নামাজ আদায় করতেন, আর আজ আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারি না। আসুন আমরা নিয়ত করি কি এখন থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নামাজ পড়ব, রব তাআলার দিকে আমরা নত হব। খোরাসানের শাসক আমর বিন লায়েসকে ইন্তেকালের পর কেউ স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো, আল্লাহ পাক আপনার সাথে কি রূপ আচরণ করেছেন? তিনি বললেন, দয়ালু আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। জিজ্ঞেস করা হলো কোন কারণে? তিনি বললেন, একবার আমি পাহাড় থেকে আমার বিশাল সৈন্যবাহিনী দেখে খুশি হলাম, তখন আমি আকাঙ্ক্ষা করলাম, যদি আমি সেই সময় কারবালার ময়দানে থাকতাম, তখন ইয়েজিদিদের সাথে আমি লড়াই করতাম আর ইমামে আলী মাকাম ইমামে হুমাম ইমামে আরশ মাকাম হজরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত করতাম। দয়ালু আল্লাহ এই নিয়তের কারণেই আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আহলে বাইতকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা আহলে বাইতের সম্মান করার আমাদের সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা ওসিলা অর্জন করতে চায় আর এটা চায় যে আমার দরবারে তার কোনো খেদমত হোক, যার কারণে কিয়ামতের দিন
তার শাফাত আমি করব, তার উচিত আমার আহলে বাইতের খিদমত করা, তাদেরকে খুশি করা। সুবহানাল্লাহ। আহলে বাইতের মধ্যে কারা কারা? প্রথমত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ইনাদেরকে পাক পঞ্জাতনও বলা হয়ে থাকে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হাসানান কারিমেন থেকেই এগিয়ে গিয়েছে, আর কিয়ামত পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ জারি থাকবে। আজ সৈয়দ যারা আছেন, সৈয়দ পরিবারে, ইনারা হচ্ছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আর ইনাদের সম্মান করা উচিত, ইনাদের খিদমত করা উচিত। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন, আমার আহলে বাইতের খিদমত করা, তাদের খুশি করা। কেউ যদি আহলে বাইতের খিদমত করবে তো আমার নবী বলেন কিয়ামতের দিনে আমি তাদের শাফাত করব। সুবহানাল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন হযরতে সাইয়েদনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। তখন হাসানান কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে খেলা করছিলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে ভালোবাসেন? আমার নবী ইরশাদ করলেন, আমি তাদেরকে ভালোবাসবো না কেন? তারা তো আমার দুটি ফুল, যার সুবাস আমি নিয়ে থাকি। সুবহানাল্লাহ। আরেকটি রিওয়ায়েতে এসেছে হাসানান কারিমেন জান্নাতি ফুল, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে বুকে জড়িয়ে নিতেন আর তাদের থেকে সুগন্ধি নিতেন। দেখুন মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম হযরতে সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দানশীল ছিলেন। কেউ তার ঘর থেকে খালি হাতে ফিরে যেত না। একবার এক ভিক্ষুক আসলো আর দরজায় করাঘাত করলো, আর এইভাবে বলছিল কি আমি এমন ঘরে এসেছি যে ঘর থেকে কোনো ভিক্ষুক, কোনো অভাবী, কোনো গরিব খালি হাতে ফিরে যায় না, আর আজও আমি খালি হাতে ফিরে যাব না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় নিজের ঘরে নামাজ পড়ছিলেন। যখন নামাজ শেষ করলেন তো বাইরে আসলেন, ভিক্ষুক এভাবে ফরিয়াদ করছিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদিমকে বললেন, দেখো তো কত টাকা পয়সা রয়েছে, নিয়ে এসো। তো খাদিম বলল 200 দিরহাম রয়েছে, যা এটা আপনার পরিবারের খরচার জন্য রয়েছে। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই সম্পদ, এই টাকা, এই দিরহাম এই গরিবের বেশি প্রয়োজন আছে, যাও নিয়ে এসো। নিয়ে আসা হলো। ইমামে হুসাইন নিজের হাত দিয়ে তাকে 200 দিরহাম দিলেন আর বললেন, আমাকে ক্ষমা করে দিও, আমার কাছে এর বেশি নেই, যদি আমার কাছে এর বেশি থাকতো তাহলে আমি তোমাকে আরও বেশি দান করতাম, আমার কাছে এতটুকুই আছে, তুমি এটা কবুল করে নাও, আল্লাহ তোমার উপরে কল্যাণ করবে, আল্লাহ তোমার উপরে দয়া করবে। আচ্ছা দেখুন, নিজেই দান করছেন, ভিক্ষা দিচ্ছেন, সদকা দিচ্ছেন, উপকার করছেন, আর নিজেই দোয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। একবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাড়িতে কিছু উত্তম ধরনের খাবার রান্না করলেন আর সুগন্ধি নিজেই তৈরি করলেন। এরপর বললেন, ইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি নিজের বন্ধুদেরকে নিয়ে আসুন, তারা এসে খাবার খেয়ে নেবে, আর আমি সুগন্ধিও তৈরি করেছি, তাদেরকে আপনি দিয়ে দিবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন তো বাইরে বেরিয়ে গেলেন। মসজিদে অনেক লোক ছিল, কিছু গরিব লোক ছিল, সে সমস্ত গরিব লোকদেরকে নিজের বাড়িতে নিয়ে আসলেন। প্রতিবেশীর
কিছু মহিলারা ছিল, তারা বলল কি হুসাইনের বাড়িতে আজকে সব গরিবরা এসে ভিড় জমিয়ে রেখেছে। যাই হোক, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবকে ভালোবাসতেন। কখনো গরিবকে, ফকিরকে, দুর্বলকে, অসহায়কে ইগনোর করতেন না। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আজ যদি আমাদের কাছে 2-4 টাকা এসে যায়, কিছু টাকা পয়সা চলে আসে, তো আমরা গরিবদেরকে ইগনোর করি, তাদেরকে অপছন্দ করি, তাদেরকে ডিগ্রেড করি, তাদের পাশেও আমরা দাঁড়াই না, তাদের কথাও আমরা শুনি না, আর কথা বলতেও আমরা পছন্দ করি না। এটা কেমন কথা? আজ তোমার কাছে টাকা আছে বিধায় তুমি মানুষকে ডিগ্রেড করবে, অপমান করবে, তার পাশে দাঁড়াতে চাইবে না। এমনও তো হতে পারতো তুমি তার জায়গায় থাকতে আর সে ধনী হতো। কাউকে অপমান করতে নেই, কাউকে তুচ্ছ মনে করতে নেই। নিজেকে কম মনে করা, এটা আল্লাহর ওয়ালিদের সিফাত রয়েছে। আজ আমাদের সমাজে, শহরে অনেক এমন মানুষকে দেখা যায়, কেউ যদি দুটি কথা বলতে চায় গরিব, তাকে ধাক্কা দিয়ে অপমান করে বের করে দেওয়া হয়। অথচ ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে তৃষ্ণাকাম হযরতে সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন না। বরং তারা তো গরিবদের সাথে বসে খাবার খেতেন, তাদের দাওয়াত কবুল করতেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করতেন, তাদেরকে নিজের বাড়িতে ইনভাইট করতেন। তো যে ঘটনা আমি বলছিলাম, সব গরিবকে নিয়ে আসলেন। এরপরে ইমামে হুসাইন তার স্ত্রীকে বললেন, আমার যে হক রয়েছে এই হক তুমি আদায় করো। আমি চাই যা কিছু রান্না করেছো সব এই দুর্বল অসহায় গরিবদেরকে পেশ করো, খেতে দাও। তিনি বললেন, আপনি তো আমার স্বামী আছেন, আপনি যা বলবেন আমি তাই করব। সুন্দর খাবারগুলো গরিবদের মাঝে পরিবেশন করে দিলেন। সুগন্ধি যে নিজের হাত দিয়ে তৈরি করেছিলেন, বললেন এই নিন সুগন্ধি, আপনি এদেরকে দিয়ে দিন। সুগন্ধি দিয়ে দেওয়া হলো, এমনকি উত্তম কাপড়ও সেই সমস্ত গরিবকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিলেন। একটি হাদিসে কারিমা আমি আপনাকে আরো বলতে চাচ্ছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া আল্লাহ আমাকে মিসকিন করো, মিসকিনদের মাঝে রাখো আর মিসকিনদের সাথে উঠাও। কেননা যারা দুনিয়াতে ধনী আছে, অর্থ সম্পদের মালিক আছে, যদিও তারা নেক আমল করছে, আর কিয়ামতের দিনে তারা যদি হিসেব দিতে সক্ষম হয়ে যায়, হারাম খায়নি, হারাম মাল অর্জন করেনি, ধনবান ছিল, কিন্তু দুনিয়াতে ধন সম্পদ যে অর্জন করেছে তো সেটা হালাল, হারাম মাল অর্জন করেনি, মিথ্যা বলেনি, কাউকে ধোঁকা দেয়নি, কারো মাল আত্মসাৎ করেনি, কারো জমি জায়গা দখল করেনি, এমন ব্যক্তি যদিও দুনিয়াতে হালাল পথে চলেছিল, তারপরেও সে 500 বছর পরে জান্নাতে যাবে। গরিব, অসহায়, দুর্বল, মিসকিন যারা, তারা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। 500 বছর পর ধনীরা জান্নাতে প্রবেশ করবে যদি হিসেব দিতে সক্ষম হয়ে যায়। কেননা যার টাকা বেশি তার হিসেব বেশি রয়েছে। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে গরিবদের সহযোগিতা করলেন। ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলো আর বলল যে আমি খুব অসহায় আছি, আপনি আমাকে কিছু দান করুন। ইমামে হুসাইন বললেন, একটু অপেক্ষা করো, কিছু ওয়াজিফা আমার কাছে আসবে, আসার সাথে সাথে আমি তোমাকে তা দিয়ে দেব। কিছুক্ষণ পর কিছু স্বর্ণ মুদ্রা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতের জন্য। যত স্বর্ণ মুদ্রা পেয়েছিলেন প্রায় 1000-এর মতো, এই 1000 স্বর্ণ মুদ্রা 5টি থলির মধ্যে ভাগ করা ছিল। সবগুলো স্বর্ণের মুদ্রা
সেই গরিব ব্যক্তি যে এসেছিল তাকে দান করে দিলেন। এরপরে তিনি বললেন যে আমাকে ক্ষমা করে দিও, যে তোমাকে ওয়েট করতে হলো, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন আমাদের আসলাফ, আমাদের বুজুর্গরা কেমন ছিলেন। আমাদেরকেও শিক্ষা অর্জন করতে হবে, আমাদেরকেও গরিব অসহায় আত্মীয় স্বজনের পাশে দাঁড়াতে হবে, নামাজ পড়তে হবে, কোরআনে পাকের তেলাওয়াত করতে হবে, আল্লাহ পাকের হুকুম মেনে চলতে হবে। অন্যথায় কেউ হুকুম মানুক অথবা না মানুক, মরতে তো হবে। আর যখন মরে যাবে তো তার কাছ থেকে হিসেব আল্লাহ তাআলা নেবে। তো কামিয়াবি, সাফল্য আল্লাহ তাআলার হুকুমের উপরে চলার রয়েছে। যে আল্লাহ পাকের হুকুমের উপরে চলবে সে কামিয়াব হবে, সাফল্যের শিখরে সে পৌঁছে যাবে। হযরত সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 শাবানুল মুআজ্জম এবং 4th হিজরিতে মদিনায় মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। তার জন্মের স্থান হচ্ছে মদিনায় মুনাওয়ারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম হুসাইন এবং শব্বির রেখেছেন। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম আবু আব্দুল্লাহ ও উপাধি সিবতে রাসূলুল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লামা ইবনে আসির জাজরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক হারে নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, সদকা ও খয়রাত দিতেন এবং সমস্ত কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতেন। তিনি প্রায় 25 বার হজ করেছেন, মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, পায়ে হেঁটে গিয়েছেন, যাতে করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়ে যায়। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোটি জীবন ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে, নামাজের মধ্যে, কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে অতিবাহিত করেছেন, যার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের যুবকদের সর্দার করেছেন। সুবহানাল্লাহ। তার সন্তান হযরতে ইমাম জৈনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা বলেন कि আমার সম্মানিত আব্বাজান হযরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন এবং রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো বান্দা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসবে না, আর আমার সত্তা তার নিজের সত্তার চেয়ে বেশি প্রিয় হবে না, আর আমার সন্তান তার নিজের সন্তানের চেয়ে বেশি প্রিয় হবে না, আর আমার আহলে বাইত তার নিজের পরিবারের চেয়ে বেশি প্রিয় হবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে হবে। নিজের সন্তান যে আছে, আমাদের সন্তানের চেয়েও বেশি হাসানান কারিমাইনকে ভালোবাসতে হবে। আর আমাদের পরিবারের যে সদস্যরা রয়েছে, নিজের পরিবারের সদস্যদেরকে আহলে বাইতের সদস্যের মধ্যে যারা আছে তাদেরকে বেশি প্রাধান্য দিতে হবে এবং তাদেরকে বেশি ভালোবাসতে হবে। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা কিরামের মধ্যে অন্তর্ভুক্ত। আর সাহাবা কিরামের শান হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পাহাড় সমপরিমাণ স্বর্ণ খয়রাত করা আমার কোনো সাহাবীর সোয়া শের জব খয়রাত করা এবং এর অর্ধেকও সমান হতে পারে না। কোনো ওলি যতই ইবাদত রিয়াজত করে, যতই সম্মানিত, যতই কারামতের অধিকারী হোক না কেন, যতই মর্তবাতে পৌঁছে যাক না কেন,
কোনো সাহাবীর মর্তবাতে পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা এবং ইবাদত নিয়ে আলোচনা করছিলাম। দেখুন, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য আইডিয়াল রয়েছেন, আমাদের আদর্শ রয়েছেন। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করা উচিত। তিনি কারবালার ময়দানেও নামাজ আদায় করেছেন। বিবিগণ কারবালার ময়দানেও পর্দায় ছিলেন, হকে ছিলেন, কখনো বেঈমানের সাথে আপোষ করেননি। আর ইবনে জিয়াদ, শিমর, ইয়াজিদ যারা আহলে বাইতকে কষ্ট দিয়েছে, তাদের অবস্থা দুনিয়াতেও করুণ হয়েছে এবং কিয়ামতের দিনেও তাদেরকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে বাইতকে ভালোবাসার, ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তাদের জীবনী থেকে কিছু মদিনী ফুল নিয়ে, শিক্ষা নিয়ে নিজের উপরে অ্যাপ্লাই করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন অনুষ্ঠান প্রিয় নবীর প্রিয় সাহাবী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, নেক আমল করার, আখিরাতের প্রস্তুতি নেওয়ার, গরিব অসহায়ের সাহায্য সহযোগিতা করার, বন্দগি করার, কোরআনে পাকের তেলাওয়াত করার, সৎ পথে চলার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা, আসহাবিকান নুজুমের উপাধি পেলেন তারা। কিভাবে বলবো তোমায়, কিভাবে বলবো তোমায় শানে সাহাবা।